এই দেখুন মাংসের জন্য প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছে। দেশি মুরগির মাংস হচ্ছে। প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিল, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে রসুন বাটাটা, রসুন মানে থেতো করে নিয়েছিলাম, বাটিনি খুব একটা, তো সেটা দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে একটু নেড়ে নেওয়া হবে। এবারে আদা বাটাটা দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেওয়া হবে, মানে কষে নেওয়া হবে। এবার একে একে হলুদ গুঁড়ো, যেহেতু প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হলো, কষিয়ে নেওয়া হবে ভালো করে। এবার মাংসটা দিয়ে দেওয়া হবে, দেশি মুরগি। ভালো করে এবার মাংসটা কষিয়ে নিতে হবে, নেওয়া হচ্ছে। হ্যাঁ, এই দেখুন মাংসটা এদিকে কষা হয়ে যাচ্ছে। আর একটু কষতে হবে, যেহেতু দেশি মুরগি অনেকক্ষণ ধরে না কষলে ও সিদ্ধ হতে চায় না, ওই জন্য আর একটু কষতে হবে ভালো করে। কালারটা কিন্তু দারুণ হয়েছে। ফোনে অতটা কালার অতটা ভালো হচ্ছে না, কিন্তু দারুণ কালারটা হয়েছে। কষানোটা হয়ে গেছে, জল দেওয়া হলো। দেশি মুরগি একটু সিদ্ধ হতে একটু সময় লাগে, তো সময় দিতে হবে। এখন মাংসর তরকারিটাও কমপ্লিট, এরকম হয়েছে। কালারটা কিন্তু দারুণ হয়েছে, লাল লাল আর ঝাল ঝাল। কেন জানি না কালারটা এরকম লাগছে ফোনে, কিন্তু কালারটা এমনিতেই দারুণ হয়েছে। এবার তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা ঠিক এরকম হয়েছে দেখুন।